হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়াঙ্কা। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। ক্লাস 9-এর অল অ্যাবাউট এ ডগ লেসন 2। অল অ্যাবাউট এ ডগের লেখক হলেন এজি গার্ডিনার। চলো তাহলে অথর সম্বন্ধে কিছু আমরা জেনে নিই। এজি গার্ডিনারের ফুল নেম হলো আলফ্রেড জর্জ গার্ডিনার। আলফ্রেড জর্জ গার্ডিনারের বার্থ ইয়ার মানে জন্মবর্ষ হলো 1865 মানে 1865, আর মৃত্যুবর্ষ হলো 1946 মানে 1946। আলফ্রেড জর্জ গার্ডিনার ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। আলফ্রেড জর্জ গার্ডিনার হলেন একজন ব্রিটিশ সাংবাদিক ও লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। তার লেখাগুলো আলফা অফ দ্য প্লাউ ছদ্মনামে লেখা, যেগুলো অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখা হয়। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। তার লেখাগুলোর স্বতন্ত্রতা হলো তিনি জীবনের খুব সাধারণ সত্যগুলিকে খুব ইজিলি মানে সহজ সরলভাবে আর মজাদারভাবে আমাদের শিখিয়ে যান। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, মেনি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, মেনি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড হলো তার বিখ্যাত কিছু লেখা। In this text, which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. এই লেখাটা যেটা হচ্ছে অল অ্যাবাউট এ ডগের একটা ক্ষুদ্র সংস্করণ, যেখানে লেখক দেখিয়েছেন যে কিভাবে একজন ড্রাইভার একজন মহিলাকে এই ঠান্ডা রাত্রে ডাবল ডেকার বাসের ছাদে উঠতে বাধ্য করেছিলেন। মহিলাকে উঠতে বাধ্য করেছিলেন কারণ তিনি একটা কুকুর বয়ে নিয়ে যাচ্ছিলেন। While watching the incident and its reaction among the other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. তিনি এই ঘটনাটা দেখার সাথে সাথে তিনি অবজার্ভ করেছিলেন যে ইটস রিয়াকশন অ্যামাং দ্য প্যাসেঞ্জার্সদের কী প্রতিক্রিয়া ছিল এই ঘটনাতে। তা অথর ভেবেছিলেন, এই প্রতিক্রিয়া দেখে অথর ভেবেছিলেন যে আইন কি মহৎ কর্মের উপরে যেতে পারে, নাকি মানবিকতার জন্য আইনকে দূরে রাখা যায়। এই টেক্সটটাতে আমরা পড়ব যে কিভাবে একজন কন্ডাক্টর একটা মহিলাকে ঠান্ডা রাত্রের মধ্যে ডাবল ডেকার বাসের ছাদে যেতে বাধ্য করেছিলেন কারণ সে একটা কুকুর বয়ে নিয়ে যাচ্ছিল, আর সেটা আমাদের হিউম্যানিটিকে, আমাদের মানবিকতাকে প্রশ্রয় দেয়নি। আর সেটাই লেখক বোঝাতে চেয়েছেন তার লেখার মাধ্যমে, যে কিভাবে আইনের বিরুদ্ধে গিয়েও আমরা মানবিকতাকে ধরে রাখতে পারি, সেটাই আমরা পড়ব। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস। আই মানে হচ্ছেন একজন অথর যখন নিজে লেখেন তখন তিনি আই হিসেবে লিখেছেন। তিনি একদিন বাসে যাত্রা করছিলেন। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, সেটা ছিল খুবই ঠান্ডার রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। আর বাসের শেষ প্রান্তে পূর্বী হাওয়া যেন এতটাই ঠান্ডা ছিল, বাসের শেষ প্রান্তে যেন পূর্বী হাওয়া ছুরির মতো কেটে যাচ্ছিল। The bus stopped and two women and a man got in together and filled the vacant place. বাসটি থেমে দাঁড়ালো, দুজন মহিলা আর একজন পুরুষ মানুষ ওই বাসে উঠে বাসের ফাঁকা জায়গাগুলো ভর্তি করলো। দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড আ লিটিল পেকিনিশ ডগ। ইয়াঙ্গার ওমেন, যে ওই দুজন মহিলার মধ্যে যেটা কম বয়সী মহিলা ছিলেন, তিনি একটা পেকিনিশ ডগ, এক প্রজাতির কুকুর নিয়ে যাচ্ছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর এলো এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আই ডগ। তারপর তার চোখ গেল সেই কুকুরটার দিকে, আর কুকুরটার চোখগুলো কীরকম ছিল, বিডি আইড মানে পুঁতির মতো ছোট ছোট। আই স ট্রাভেল কামিং আপ। লেখক বুঝতে পারলেন যে কিছু একটা সমস্যা হতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এই সুযোগের জন্যই কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড
টু মেক দ্য মোস্ট অফ ইট। আর তার ইচ্ছা ছিল যে এই সুযোগের সবটাই যেন সে ব্যবহার করতে পারে। I had marked him as the type who had a general vague grievance about everything. লেখক নোটিশ করেছিলেন যে কন্ডাক্টর হচ্ছে কী রকম। কন্ডাক্টর হচ্ছে একজন সব কিছুতেই যার একটা অস্পষ্ট ক্ষোভ প্রকাশ করার প্রবণতা আছে, সেই রকম ছিল কন্ডাক্টর। He seemed to have a particular grievance against passenger who came and sat in the bus while he shivered at the door. আর তার এই অস্পষ্ট ক্ষোভ ওই প্যাসেঞ্জারগুলোর ওপর ছিল যে প্যাসেঞ্জারগুলো তার বাসে উঠে চেপে বসতো, আর তাকে গিয়ে দাঁড়াতে হতো। হিজ বাস হি শিভার্ড অ্যাট দ্য ডোর। আর এই ঠান্ডায় তাকে গিয়ে দাঁড়াতে হতো দরজার কাছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। সে বলে উঠল, কন্ডাক্টর বলে উঠল, তোমাকে কুকুরটা নিয়ে বাইরে যেতে হবে। I shall certainly do nothing of the kind. You can take my name and address, said the woman. The woman বলল, আমি এরকম কিছু করব না, তুমি আমার নাম আর আমার অ্যাড্রেস নিয়ে রাখতে পারো। She had evidently expected the challenge and knew the reply. সে কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হলো আর সে জানতো যে কী রিপ্লাই দেবে, কী উত্তর দেবে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তোমাকে এই কুকুরটা নিয়ে বাইরে যেতেই হবে, আর এটা হচ্ছে আমার অর্ডার, এটা হচ্ছে আমার নির্দেশ। I would not go on the top of the bus in such weather. It will kill me, said the woman. The woman বলে উঠছে, আমি এই ঠান্ডায় বাইরে যাব না, বাসের ছাদে উঠব না, কারণ এই ঠান্ডা আমাকে মেরে ফেলবে। Certainly not, said her lady companion. You have got a cough as it is. আর তার সাথে যে মহিলা সঙ্গী ছিল সে বলে উঠেছে, একদম যাবে না, কারণ তোমার কাফ হয়ে যাবে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন। আর তার যে পুরুষ সঙ্গী ছিল সে বলে উঠেছে, এটা হবে বোকামি। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর যখন মহিলা ছাদের ওপরে গেল না, তখন কন্ডাক্টর গিয়ে বাসের যে ঘন্টা ছিল সেটাকে টেনেছে আর বাসটা থেমে গেছে। দ্য বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। বাসটা কিন্তু ততক্ষণ চলবে না যতক্ষণ না কুকুরটাকে বাইরে নিয়ে যাওয়া হয়। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। সে নেমে গেছে রাস্তায় আর অপেক্ষা করছে। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। এটা ছিল তার বিজয়ের সময়। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কারণ আইন ছিল তার সপক্ষে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। আর বাসের মধ্যে যারা ছিল তারা সবাই ছিল ওই মহিলা আর কুকুরের পক্ষে। দে টকড ইন রেস্ট ভয়েস। তারা চিৎকার করতে শুরু করলো। শেমফুল, লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, তার নামে অভিযোগ করা হোক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বলা হোক। ইয়েস, দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ, তাকে অবশ্যই আমাদের ভাড়া ফেরত দিতে হবে। দ্য লিটল অ্যানিম্যাল ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। আর ওই যে ছোট্ট কুকুরটি সে আলোর দিকে তাকিয়ে মিটমিট করছিল। সে কিন্তু এই সম্পূর্ণ ঘটনা বা সম্পূর্ণ অসুবিধা সম্পর্কে অজানা ছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কন্ডাক্টর দরজার কাছে এসে দাঁড়ালো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। কিছু প্যাসেঞ্জার দাবি করে উঠল, আমাদের ভাড়া আমাদেরকে ফেরত দাও। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, তুমি আমাদেরকে নিয়ে যেতে বাধ্য। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদেরকে সারা রাত্রি এখানে ফেলে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য কন্ডাক্টর। দিয়ে কন্ডাক্টর কি বলেছে, কোনো ভাড়াই ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। 2-3 প্যাসেঞ্জার নেমে আসলো এবং অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর রাস্তার দিকে ঘুরে দাঁড়িয়ে রইল। ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। কন্ডাক্টর ড্রাইভারের কাছে গেল তার সাথে কিছু আলোচনা করার জন্য। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই। ওই রাস্তার শেষ বাসটিও পেরিয়ে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ।
আর তাদের চিৎকারে বাসটি কোনো রকমভাবেই কিছু প্রতিক্রিয়া দেখা গেল না, বাসটি সেখানে থেমেই থাকলো। A policeman strolled up and looked in at the door. একটা পুলিশম্যান দরজার কাছে এলো এবং বাসটির ভেতরে তাকিয়ে দেখলো। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। প্যাসেঞ্জাররা চিৎকার করে উঠল, তাকে পুলিশম্যানকে আবেদন জানালো, অভিযোগ জানালো। ওয়েল, হি ইজ গট হিজ রুলস, ইউ নো, হি সেড জিনিয়ালি। কিন্তু পুলিশম্যান নম্রতার সাথে উত্তর দিল যে কন্ডাক্টরের পক্ষে আইন আছে, তাই সে কিছু করতে পারবে না। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপর সে রাস্তায় নেমে গিয়ে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস। সেখানে আরও 2জন কনস্টেবল এসে তার সাথে দাঁড়ালো। স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড at the lights and the doctor walked to and fro like a captain in hour of victory. Still the dog blinked. সেই সময় কুকুরটা তার চোখগুলো মিটমিট করছিল আলোর মধ্যে। কন্ডাক্টর যে ছিল সে এমনভাবে হাঁটাচলা করছিল যেন সে ছিল একজন যুদ্ধজয়ী ক্যাপ্টেন। এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। প্রবল হাওয়ার মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জারের আওয়াজ শোনা গেল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর। সে বাস কন্ডাক্টরকে ভয় দেখালো। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। কিন্তু কন্ডাক্টর রাত্রের মতোই ঠান্ডা ছিল আর পথের মতোই, রাস্তাটার মতোই কঠিন ছিল। সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার। সে তার রাগ প্রকাশ করলো টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। সেই 3জন পুলিশম্যানের উপর যারা রাস্তায় দাঁড়িয়ে এই সব নাটক বা ড্রামা দেখছিল। দেন সি ক্যাম ব্যাক। তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্প্যানিয়ন। তার কম্প্যানিয়নকে ডাকলো, তার সঙ্গীকে ডাকলো। অ্যান্ড ভ্যানিশড। আর চলে গেল। দ্য বাস ওয়াজ এমপ্টিং। এভাবে বাসটা খালি হতে শুরু করলো। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। আর শেষ অবধি মহিলাটি বাসের ছাদে যেতে বাধ্য হলো কুকুরটিকে নিয়ে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। আর সেই সময় তার পুরুষ সঙ্গী বলে উঠল যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে, তোমাকে ওপরে যেতে হয়নি। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল, কন্ডাক্টর এলো এবং ঘন্টা বাজালো। দ্য বাস ওয়েন্ট অন। বাসটি চলতে শুরু করলো। সি স্টুড triumphant while his conduct was criticized in face by the passengers. সে বিজয়ের মতো খুব শক্তভাবে দাঁড়িয়ে রইল, কিন্তু তার সামনেই বাসের যারা প্যাসেঞ্জার ছিল তারা সবাই মিলে তাকে সমালোচনা করতে শুরু করেছে তার মুখের সামনেই। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। সেই মুহূর্তে কী হয়েছে, বাসে একটা ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে। দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু হেল্প অফ দ্য ড্রাইভার। কন্ডাক্টর ড্রাইভারের কাছে গেছে তাকে হেল্প করার জন্য। ইট ওয়াজ এ লং জব। আর এই যে ইঞ্জিনের সমস্যাটা দেখা গেছে সেটা ঠিক করতে একটু সময় লাগবে। মিন ওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রিএন্টার দ্য বাস। ইতিমধ্যে ওই যে মহিলা যে কুকুরটিকে নিয়ে ছাদে গিয়েছিল সে নেমে এসেছে আর চুপিসারে বাসের মধ্যে প্রবেশ করেছে। When the engine was put right, the conductor came back and pulled the bell. যখন ইঞ্জিনটি ঠিক হয়েছে তখন কন্ডাক্টর ফিরে এসে ঘন্টা বাজিয়েছে। Then his eye fell on the dog. আবার তার চোখ পড়েছে কুকুরের ওপর। And his hand went to the bell rope again. তারপর আবার তার হাত চলে গেছে ঘন্টার দড়িতে। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড। মানে বোঝা গেল এখানে যে ঘন্টাটাতে আবার টান দেওয়া হয়েছে, যার ফলে বাসটিকে থেমে যেতে হবে। দ্য ড্রাইভার লুকড রাউন্ড। ড্রাইভার ফিরে তাকিয়েছে পেছন দিকে। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ। আর কন্ডাক্টর আঙুল নির্দেশ করে দিল কুকুরটির দিকে। অ্যান্ড দ্য বাস স্টপড। বাসটি আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার ওয়ান্স এগেন। আর পুরো সমস্যাটায় আবার দেখা দিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট। কন্ডাক্টর হেঁটে আবার রাস্তায় নেমে গেল। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। আর কুকুরটি তার চোখগুলো মিটমিট করছিল আলোর মধ্যে।
দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার দ্যাট সি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট। লেডি আবার চিৎকার করে উঠলো, আবার বলল যে সে কিন্তু ছাদে যাবে না, কিন্তু শেষ অবধি তাকে যেতে হলো। দ্য বাস সুন এমটি, এবার বাসটি খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড। আর আই মানে হচ্ছে এখানে অর্থাৎ যিনি কিনা শেষ অবধি রয়ে গেলেন পেছনে। আই হ্যাভ গট মাই রুলস দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর এসে অথারকে জানালেন যে সে তার রুল ধরে রাখতে পেরেছে। হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জয়লাভ করেছে। বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু তার মনে হচ্ছিল সে নিজেকে কারোর সামনে জাস্টিফাই করবে। রুলস আই সেড আর নেসেসারি থিংস, দিয়ে অথার বলে উঠছে রুলস আর ইম্পর্ট্যান্ট, রুলস হচ্ছে প্রয়োজনীয় জিনিস, আইন প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফার্স্ট রুল, কিছু রুল হচ্ছে কঠিন। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রোডের রুল, রাস্তার রুলগুলো হচ্ছে কঠিন। হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, আর যেটা কিন্তু যে আইনগুলো কিন্তু ভেঙে যাওয়া উচিত নয়, কারণ সেটা আমাদের জীবনের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। বাট সাম আর অনলি রুলস অফ আওয়ার গাইডেন্স ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু রুলস আছে যেগুলো শুধু আমাদের পথ নির্দেশ করে। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন সেই রুলটা কুকুরটাকে নিয়ে। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, তুমি এখানে তোমার সাধারণ বুদ্ধি ব্যবহার করতে পারো। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। এই আইনগুলো প্যাসেঞ্জারের সুবিধার জন্য আক্ষরিক অর্থে লেখা থাকলেও সেগুলোকে মানবিকতার জন্য কিন্তু সেগুলোর সাথে কিছু বোঝাপড়া করে নিতে হয়। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার রুল তো রেখেছো, তুমি তোমার আইন তো রাখতে পারলে, বাট ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু তুমি মানবিকতা হারিয়ে ফেললে। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ আ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তুমি তোমার আইনগুলো ধরে রাখতে পারো, কিন্তু কিছু মানবিকতা যেন তাতে থাকে, কিছু ভালো ইচ্ছা যেন থাকে। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুব ভালোভাবে নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়াবলি, আর যখন আমি বাস থেকে নেমে গেলাম কন্ডাক্টর আমাকে গুড নাইট জানালো, শুভরাত্রি জানালো, খুব নম্রতার সাথে। এখানে আমাদের টপিকটা শেষ হচ্ছে। যদি তোমরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।